নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ঠাকুরবাড়ির একটা রান্না নিয়ে, রুই পাঁচফোড়ন ঝোল। এইটি রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি আলু নিয়েছি, পটল নিয়েছি, গাজর নিয়েছি। ঠাকুরবাড়িতে কিন্তু গাজর দিত না, আলু আর পটল দিয়ে পাঁচফোড়ন ঝোলটা হতো। যেহেতু এখানে আমার ছোট বাচ্চা খাবে, সেই জন্য আমি একটু গাজর দিয়ে দিয়েছি, আলু লম্বা করে একটা কেটে নিয়েছি, আর নিয়েছি গোটা দুয়েক পটলকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু তেজপাতা নিয়েছি, একটু বিউলির ডালের বড়ি নিয়েছি, আর মাছ আছে 3 থেকে 4 পিস মতো মাছ আছে, আর পাঁচফোড়ন, একটু আদা বাটা, আর একটু এইগুলো লাগবে, নুন, হলুদ, একটু সামান্য চিনি। প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেলে তারপর ওই তেলেতেই আলু, পটল, গাজর যেগুলো আছে ভেজে নেব। এবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম বেশ কিছুটা। যেহেতু অনেকটা সর্ষের তেল, আগে কি করব, আমি বড়িগুলো ভেজে তুলে নেব। অনেকটা যেহেতু তেল আছে, বড়িগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপর ওই তেলেতেই আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আলু, গাজর, পটল এক এক করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ঠাকুরবাড়িতে এই রকম ঝোল প্রায়শই হতো, নানা রকম সবজি দিয়ে, মাছ দিয়ে ঝোল হতো। তো এই পাঁচফোড়ন ঝোলটা এত সুন্দর খেতে হয় এই গরমকালে, আর রবি ঠাকুরের এটা বেশি পছন্দের ছিল। পটল আলু দিয়ে মাছের এরকম ঝোল, মাছ হবে প্রায় 4-5 পিস, একটু আদা বাটা দেবে, লম্বা লম্বা করে পটল কেটে দেবে, আর দেবে বড় বড় করে আলু। এই সামান্য একটু আদা বাটা এই রকম পাঁচফোড়নের ঝোল এত সুন্দর খেতে লাগে। তো ভাবলাম আজকে এই ঠাকুরবাড়ির রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, মাছগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার ওই তেলেতেই গাজরটা আর আলুটা আমি ভেজে নেব। যেহেতু ছোট বাচ্চা খাবে, ওর জন্য আবার আলাদা করে করতে হবে, তাই আমি এখানে একটা গাজর দিয়ে দিয়েছিলাম। ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু কোথাও গাজর লেখা নেই, আছে আলু আর পটল। এবার আলু আর গাজরটা আমি ভালো করে এখানে ভেজে নিলাম। ভাজা হয়ে যেতে এটা তুলে নিয়ে তারপরে পটলগুলোও আমি এখানে ভেজে নেব। আলু, পটল ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ফোড়নটা দেব, পাঁচফোড়নটা। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব, দিয়ে পটলটা ভেজে নেব লাল লাল করে। তারপরে ওই তেলেতেই একটু তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দেব। ফোড়নটা পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি আপনাকে ভালো করে ভাজতে হবে, মানে পুড়ে যাওয়া চলবে না, কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ অবধি আপনাকে কিন্তু ফোড়নটা ভালো করে ভাজতে হবে। ফোড়নটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপরে আদা বাটা আপনি দিতে পারেন। আমার আদা বাটাটা শেষ হয়ে গেছিলো, আমি একটু পাউডার আদা দিয়েছি, সেই জন্য আমি সামান্য একটু জল দিয়েছি। আর আপনাদের আদা বাটাটা থাকলে ওই পাঁচফোড়ন তেজপাতার সঙ্গে আদাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। নিয়ে তারপর সবজি মানে পটল আর আলুটা দিয়ে দিতে হবে। পটল আর আলুটা সবজির সঙ্গে ভালো করে এই মশলার সঙ্গে যখন আদার সঙ্গে ভাজা হয়ে যাবে, একটু পরিমাণ মতো হলুদ, একটু নুন, একটু চিনি, আর একটু ধনে গুঁড়ো আপনাকে এখানে দিতে হবে। দিয়ে সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে। এই ছিল ঠাকুরবাড়ির রান্নার নিয়ম। আমি এখানে পাঁচফোড়নটা আর তেজপাতাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দেখুন আমি একটু আদার পাউডার দিলাম 1 চামচ মতো। এবার একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে এটা কষাতে কষাতে সবজিগুলো দিয়ে দেব।
সবজিগুলোর সঙ্গে এটা কষাতে কষাতে নুন, একটু চিনি, একটু হলুদ আর একটু দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দেব, দিয়ে বড়িগুলো দিয়ে দেব, আর সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এটা সিদ্ধ হতে দিয়ে দেব, সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দেব। এত সুন্দর খেতে হয় গরমকালে, এই রকম ঝোল যেন অমৃত। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। ঠাকুরবাড়ির রান্না পাঁচফোড়ন ঝোল, এই রকম রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছেরই করতে পারেন। খুবই সুন্দর খেতে হয়, টেস্ট হয়, আর খেতেও খুব সুন্দর হয়। অল্প তেল মশলা থাকে। আমার একটু নুনটা চেক করে নিলাম, নিয়ে তারপরে এটা একদম ঝোলটা সবজিগুলো সব গলে গেলে ঠিকঠাক হয়ে গেলে তারপরে এটা নামিয়ে নেব। এবার এটা আপনি গরম ভাতে সার্ভ করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে। অল্প তেল মশলায় এই রকম পাঁচফোড়ন ঝোল অনায়াসেই বানিয়ে নিতে পারেন। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।